में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सल्ले पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजासी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवाले कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মতলুবা ইল্লাল্লাহ لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله পড়ো গো মুমিনুগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনুগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على اللهم صل على ভলিউম তো কম আছে, এত কম কেন? মিক্সার মাইকটা বাজাচ্ছ মাস্টার দিয়ে আর মিক্সার দিয়ে। আমি বলছি যে মেশিনে ভলিউমটা বাড়াও, মাইকটা বাজছে সম্পূর্ণ মিক্সার আর মাস্টারে, মাইকের ভলিউম একেবারেই নেই। মুখ ঠেকিয়ে বলছি, বুঝতে পারছো না কথাটা বলছি, মুখটা ঠেকিয়ে, তবে কথাটা আওয়াজ বেরোচ্ছে। আমার ফুরফুরা শরীফ একটা মাইক আছে, ছোট হুজুর কেবলা মসজিদে এই মাইক্রোফোনটা থেকে ইমাম থেকে 20 হাত দূরে থাকে। সেটা জার্মানের মাইক না, জাপানের মাইক না, সেটাও ভারতের আহুজা কোম্পানি মাইক। লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে ওই মাইকটায়। ইমাম থেকে এই মাইক্রোফোন থেকে 20 হাত দূরে থাকে। এখন আহুজা কোম্পানি সব মেশিনগুলো পাল্টে দিয়েছে, এটা মেশিনগুলো রাখে, কমিয়েছে পাওয়ার। আপনার কি কোম্পানি বলতে পারবো না,
মেশিনে ভুল ভালো না, মেশিনটা ভালো না। ও খালি মিক্সচার আর মশলা দিয়ে বানায়। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহওয়ালা ভাইরা ওই যে জ্ঞানটা হচ্ছে মিক্সারের জন্য জ্ঞান যখন সবসময় হবে মাইকের মেশিনের জন্য হবে কথা বলতে বলতে জ্ঞান হবে জানবেন ওইটা মিক্সারের জন্য হচ্ছে কিংবা মাস্টারের জন্য হচ্ছে খাঁপুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা জলসা ও মাহফিলে ইসালে সওয়াবে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে
দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কেবলা গনে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই খাঁপুর গ্রামে 1 মাস রোজার হক আদায় করিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাহফিল যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। আজ এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? দোয়া দরকার আছে না? না, রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুদের নিয়ে বিভিন্ন গ্রাম থেকে সব কত সম্মানী ভাইরা এসছে, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী মাই মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এই তিলের মতো পড়ে পড়ে তারা কাঁদতে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন ছিল অভাবের সময়, এখন আর সে অভাব নাই। মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি বজরে খাক চেনেন? আপনি কি খেয়েছেন? যারা খেয়েছে জিজ্ঞেস করেন না। আপনাদের দাদু নানাদের বয়সে, দাদি নানিদের বয়সে যারা আছে জিজ্ঞেস করে। এমনও দিন গেছে মানুষের অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকে। সে কষ্ট তো আমরা পাইনি বাবা, উপোস থেকে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেননি? একটু হানা কথা বলে। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু জানরা, নানা জানরা, আম্মা জান, দাদি জান, নানি জানরা, আমাদের মতো সুখ শান্তি তারা জীবনেও পায়নি। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে।
অন্য কিছু না, শুধু তো দুয়ার। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান নানা যান দাদি যান নানি জানের দোয়া, কলিজার টুকরা সন্তানের জন্য, ছেলে মেয়ে নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হলো না? জোরে হলো না? বাপ মা মৃত্যুর পরে, দাদু যান নানা যান দাদি যান নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, মায়া মমতা দোয়া, চোখের পানি ফেলা দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান নানা যান দাদি যান নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না, এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, এইসব জিনিসে ফাঁকি দেবেন না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, বিশ্ব নবী দিবস, ফাতে আজম তো আজহাম, শবে বারাতের রাতে, শবে মেরাজের রাতে, শবে কদরের রাতে, লাইলাতুল আশুরা, মুহররমের রাতে, আখিরি চারশম্বা, ঈদ আইনে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিনে, জুমার রাতে, জানাজার নামাজে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা এসব জিনিসে ফাঁকি দিতে না, নিজেরাই যদি ফাঁকি দিই, দূরে দূরে থাকি, আমরা মরে গেলে আমাদের ছেলেরা, নাতিরা, ভাইপোরা, ভাগনারা, ওরা কি আমাদের জন্য আর দোয়া করবে? ওরা কি আমাদের জন্য আর দোয়া করবে? পরিবেশটাকে বাঁচান, পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার অন্ধকার লাগছে, চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা যেদিন মরে যাব, যেদিন আমরা মরে যাব, সেই দিন আমাদের ছেলেরা, নাতিরা, ভাইপোরা, ভাইয়েরা, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য ওরাও দোয়া করবে? কথা বলে না, করবে তো? কথা বলে না, করবে তো? কি তৈরি করলে? বাড়ির পরিবেশটাকে কি তৈরি করলে? আল্লাহ বান্দা বান্দি যখন কেউ মারা যায়, মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলামিন 570 জন আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ ওই ব্যক্তির কাছে পাঠায়। 570 জন আল্লাহ রহমতের ফেরেশতা ওই মহিলাকে, পুরুষ তার চতুর্পাশে যে দাঁড়িয়ে থাকে। ইবলিস শয়তানদের ওই লাশের কাছে না আসতে পারে। কতজন ফেরেশতা? 570 জন রহমতের ফেরেশতা। রহমতের 570 জন রহমতের ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তিকে একটু চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে, হাত পা নাড়াতে না পারে, চোখের পাপনি পর্যন্ত না নড়ে, এমন ভাবে চাপ দিয়ে ধরে। তারপরে মালিকাল মউত আজরাইল সালাম ওই বান্দা বান্দির জানটাকে কবজ করে। ওই সময় কোন ছেলে মেয়ে, নাতি পুতা, ভাগনা ভাগ্নি, বোনেরা, ভাইরা, বাবা, আত্মীয় স্বজনরা মাতার কাছে বসে বসে আল্লাহর পাক কালাম
কোরআন পাক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল খুশি হয়ে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, আমার বান্দা বান্দির মাথা ঘোরায় আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে, আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তেলাওয়াতের বরকতে এখনই আমার এই বান্দা বান্দি জীবনের গুনাহগুলি সব মাফ করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দিকে অত্যন্ত বেশি ভালোবাসেন। বললেন বাবা চিন্তা হয়, আল্লাহ পাক দুটো ছেলে দিয়েছে, তিনটে ছেলে মেয়ে দিয়েছে, সব পড়ছে স্কুলে, প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ুক। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। তাই বলে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি যান নানি যান হিসাবে ছেলে মেয়েদের ঘরে কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না আছে। বাবা দোয়া দরকার আছে না? না এমনি এমনি হবে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, এমনি এমনি হবে? তাদের কি পড়াও দরকার আছে? কে পড়বে? একটা অন্তত পক্ষে মাদ্রাসায় দেয়, যদি না দেন বাপ মা হিসাবে, দাদু নানা হিসাবে, দাদি নানি হিসাবে আপনাদের লস। খেয়ে না খেয়ে ছেলেপুলেদের বাচ্চাদের খাইয়েছে, আদর যত্ন করেছে, দোয়া দরকার আছে না? না কে করবে? ভাড়া করে সন্ধ্যা থেকে এতটুকু পর্যন্ত সব ভাড়া। ভাড়া কি খারাপ লাগছে শুনতে? কি ভাড়া? মাদ্রাসা ছেলেদের নিয়ে এসে পড়াবে, ভাড়া। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? তাও জানে না হবে। বাবা ওই পরিবেশটাকে বাঁচা। বছরে একদিন দুদিন দাওয়াত করে নিয়ে এসে বলেন না মিলাদ দিনে সবিরা খতম, কোরআন খানি, কলমা খানি, লাখ কলেমা করলে তাতে কি হলো? যুবরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে, নিজের বাগানের ফল হতে হবে। আপনাদের টাকা বেশি, পয়সা বেশি, কিনে খাওয়াটাকে বেশি পছন্দ করে। কিনে খেলেও কিন্তু মনের মতন হবে না, যত টাকাই খরচ মনের মতো হবে। বুঝলে? বাড়ির পরিবেশ থেকে বাঁচা। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাদের নির্ভক্ত করেন, ভাইপো ভাগনাতে করে, ভাইজি ভাগ্নিতে করে, আল্লাহ পাক বংশের আলো করে। এই ছেলে মেয়ে নাতি পোতাদের দ্বারা বাপ মা দাদু নানা দাদি নানির কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবে। এখনো ওয়াজ কম হয়নি, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে।
এত ব্যস্ত হচ্ছে, এখন সে আগের মতন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম, মৌলানা, হাফেজ, কারি, ইমাম, বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও জুম্মায় জুম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে? করলে কি হবে? আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজছে, অডিও, ভিডিও, ভিসিআর, সিডি, ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজ গুলো মোবাইলের, নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে। তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে না। শুনলে কি হবে? পরিবর্তন নেই, পরিবর্তন নাই, মানুষ আরো খারাপ হয়ে যাবে। কারণটা মোবাইলের ওয়াজ আপনারা শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইল, ইউটিউবে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। পোশাক গুলো ঠিক রেখেছে, ওপর দিয়ে কভার, কভার ঠিক আছে, কভার কভার কভার, আবার হাটে বাজারে ঘুরে, সকালে ঘুরে তেজ কি করবে? ও আচ্ছা, মানে আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিক রসুলদের মোহাব্বতের মানুষগুলো যাতে ওর উপরে মোহাব্বতের আকর্ষণটা বাড়ে। সবাই দেখে ও দেখছিস কতগুলো ভালো মানুষ, ও সব সময় আমলের মধ্যে আছে। দেখ বাবা, এটা বোঝার মতো কেন ক্ষমতা নেই। এইভাবে পড়াটা হলো শিরকের গুনাহ। কি গুনাহ? শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? আর বলে না, আপনি কি করে বলবেন? আপনি সুন্দর, এটা থাকবার কথা কোথায়? কোনদিন দেখলাম না দাদা পীরের কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত সেজলা হুজুর, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরত নোয়া হুজুর পীর কিবলা, আশিকে খোদা, আশিকে রসুল হযরত ছোট হুজুর পীর কিবলাকে কোনদিন দেখলাম না এইরকম করে পড়তে। কোনদিন আপনারা দেখিনি বলতে পারবো না। ছোট হুজুর কিবলা জলসায় আসছে, গাড়ি করে এসে নামলেন, কোনদিন দেখেছেন? কথা বলে না, তাহলে তারা তসবিহ পড়তো না, তসবিহ পড়তেন না। না পড়তেন? কথা বলে না, পড়তে পড়তে। মানুষ যদি কেউ নামাজ পড়ে লোককে দেখানোর জন্য, ওই নামাজ পড়াটাও শিরকের গুনাহ। ওই নামাজ পড়াটা শিরকের গুনাহ, এমনি তেমনি গুনাহ নয়, কঠিন বড় গুনাহ। মানুষের অন্তরে থাকবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। সেটা লোককে দেখানো হবে না, আল্লাহকে দেখানো হবে। এরা এইরকম করে করে আল্লাহ ওলি, নায়েবে নবী, আশিক রসুলদের ভক্তদের ঘরে ওদের কাছ থেকে ভক্তি মহব্বতটা ছিনিয়ে নিয়ে ওর উপরে আকর্ষণটা বাড়াচ্ছে। বুঝলে?
আমার ভাইজানরা বাপজানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না। এরা আমার নবীরও পর্যন্ত কটূক্তি করেছে। বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজাদান তুয়াজাহান করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই, শবে বারাতের রাতে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য মসজিদে গিয়ে ভিড় করার থেকে ওই সময়টা বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। বলেন না, মুসলমান না কাফের? কি ভাষা! যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন না যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো সত্যি কথাটা কি মোবাইলে আছে? ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে। চিন্তা করে, নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। যেটা বলে না, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। ঢাকার একজন বড় শিক্ষিত সোনার মেডেল প্রাপ্ত বক্তৃতা দিতে গিয়ে তার বক্তব্যে এমন একটা কথা ভাষা বলে ফেলল, মসজিদে যখন ফজরের আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় ওই বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমান না কাফের? কি করে বলবে? পোশাক দেখে কি করে বলবে? খবরদার এদের ওয়াজ শুনবেন না। এই শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে আস্তে আস্তে কয়লার পরিণত হয়ে যাচ্ছে। মানুষের অন্তরে একটা আল্লাহ রসুলের মহব্বতের একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণ গুলো এইসব শুনতে শুনতে অন্তর থেকে মুছে যাচ্ছে। কথাটা বুঝতে পারছে না? কঠিন। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা বলে দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যা কথা বলছি। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার আমরা দাজ্জালকেও কি নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবে, মানার মতো মানতে হবে। এটা আখিরি জামানা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিক রাসূলদের মাটি। এই মাটিতে জানা অজানা
হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কিরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? তো হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফা গণ বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন হযরতে মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়ারা মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাকুল শরীফের সুফি আব্দুল মুবিন রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল তেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মাওলানা আব্দুস সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছেন খাঁপুরে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের খলিফাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান থাকে, সম্মান থাকে, কে মানে না মানে মত বুঝি না, কে মানলো কে মানলো না আমি অত বুঝি না। আপনারা যারা বসে আছে, আমার দাদুর মুরিদের ছেলে, দাদুর মুরিদের নাতি, আমার দাদুর খলিফার মুরিদের ছেলে, মুরিদের নাতি, আমার দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মুরিদ বা নাতি যদি হয়ে থাকে, আজ খাঁপুর গ্রামে এসেছি, সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বিয়াদবি করে, আপনারা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলে না? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? আমার সিলসিলার একটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেউজ্জতি করছে, অপমান অপদস্থ করছে। আমাদের ছেলে যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? কথা বলেন? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করতে হবে ও দলের একটা মানুষ আমার পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে, পিন 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 করলে হবে না। আখিরি জামানা, জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে। আজ দুনিয়ার বুকে রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকিপি, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাজি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত,
দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার হেজবুল্লাহ। দুনিয়ায় এত দলের মানুষ দুনিয়ায় থাকবে, হেজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের মানুষে এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? কথা বলে থাকবে না মুছে দেবে? কারা কারা বলতে থাকবে? হাত তোলে। জোরে তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন না, নারে তকবীর। হেজবুল্লাহ, হেজবুল্লাহ। খাপুর গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। হাত নামা। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। এটা আখেরি জানা। সবার নামটা থাকবে দুনিয়ায়, নায়েবে নবী, আশিকে রাসূল, নবীর পাগল, নবীর দেওয়ানা। এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে, মুছে দেবে। এটাকে মেনে নেওয়া যাবে? মেনে যখন নেওয়া যাবে না, তার জন্য জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত সম্মান করি, এত খেদমত আদর যত্ন করি, কিয়ামতের দিনে আমাদের কথাটা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আল্লাহ নবী প্রত্যেক দিন আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফ থেকে নিচেই নামতেন। আম্মা জান 9 জনা 11 জনা বিবি, প্রত্যেকটা বিবিদের কাছে গিয়ে ঘরে ঘরে গিয়ে আল্লাহ নবী বসতেন। প্রত্যেকটা বিবি ঘরে যে খোঁজ খবর নিতেন, কার কি প্রয়োজন, কার কি অভাব, কার কি দরকার। আল্লাহ নবী বিবিদের কাছে গিয়ে গিয়ে বসে বসে খোঁজ খবর নিতেন। আর বিবিদের কাছে বসে, আম্মা জানদের কাছে বসে একটু আল্লাহ নবী মধু পান করতেন। কি পান করতেন? মধু পান। তা আম্মা জান জিজ্ঞাসা করলে, হুজুর, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান আল্লাহ। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, দেখতে পাবো? আল্লাহ নেবে বিবি আয়েশা, আমার উম্মাতিরা যখন পুল সিরাত পার হবে, কি পার হবে? পুল সিরাত। পুল সিরাতের উপরে হচ্ছে আল্লাহর বেহেশত, আর পুল সিরাতে নিজেই কি থাকবে? আমি নবী গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার গুনাহগার উম্মাতিরা তারা কেমন করে, কিভাবে পুল সিরাতটা পার হয়ে যায়। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমার উম্মাতিরা যখন পুল সিরাত পার হবে, ওই স্বামী নবী দিয়ে পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মাতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মতে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে পুল সিরাত পার করিয়ে নেব। হবে না? হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ নবী বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আলিল জান্নাত। কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলে আমার উম্মতি আল্লাহ পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজা টুকরি নয়নের তারা খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা কে আল্লাহ পাক বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের সরদারিনী আল্লাহ করে দিয়েছে। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আলি জান্নাত। কিয়ামতের বিচারের পর কোটি 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 উম্মতেরা, জওয়ান যুবকেরা, আমার উম্মতেরা বেহেশতে যাবে। আল্লাহ পাক কোটি 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 উম্মতের জন্য, যুবকদের, জওয়ানদের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বেহেশতে সরদার করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মজা আবার জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনি না পায়, আর কোথায় পাবো? আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন লাগবেন তার প্যারা হাবিব, আমার প্যারা হাবিব, আপনি আমার কাছে আসেন, আরশে আসিন, আমি আপনাকে নিয়ে আমার বান্দা বান্দির বিচার করব, ফায়সালা করব, আপনি আমার কাছে আসেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বান্দা নবী মদিনা রওজা মুবারক থেকে উঠে
কিয়ামতের ময়দানে আরশে আসিমের দিকে রওনা হবে। কিয়ামতের মাঠ বরাবর আসতে না আসতে আল্লাহ নিষেধ করবেন, হাবিব আসবেন না, ওইকে নিয়ে দাঁড়ান, আর সামনে পারবেন না, দাঁড়ান। হাবিব, আপনি আমার কাছে আসছেন, আপনার কোটি 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 উম্মতি সুপারিশের জন্য, নাজাতের জন্য আমার কাছে আসছেন সুপারিশ করতে, বড় আশা নিয়ে। আল্লাহ হাবিব, আমার পেয়ারা হাবিব, আমি এখন কাহারি হালতে আছি। কি হালতে আছে? কাহারি। হাবিব আসবেন না। আপনি আমার বন্ধু, আমার দোস্ত, পেয়ারা হাবিব, আপনি অত বড় আশা নিয়ে আসছেন, আমার কাহারি হালটা দেখলে পরে আপনি ঘাবড়ে যেতে পারেন, ঘাবড়ে যেতে পারেন। আসবেন না, দাঁড়ান। আপনার পিছনে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে আমার কাছে আগে পাঠান। নবী দাঁড়িয়ে যাবে, পেছনে গেছে, বাবা আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ডেকেছেন, আমি এখন যাব না, আপনি আগে যান, আমি পরে আসছি। আর আবু বকর সিদ্দিক মাথাটা হ্যাট করে এক পা দু পা টুক 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 করে আরশে আসিমের দিকে আগাতে থাকবেন। আল্লাহ পাকের আরশে আসিমে যখন গিয়ে পৌঁছাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আবু বকর, কি এমন ইবাদত করেছো, জবাব দাও। আর আবু বকর হাউ হাউ করে কেঁদে ফেলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার আমি আবু বকর তার কিছুই করতে পারিনি, তবে আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু বকরকে যখনই ডাকতেন সব কাজ ফেলে আপনার হাবিবের ডাকে আগে সাড়া দিতাম, উপস্থিত হতাম। হাবিব যেটা যা আদেশ করতেন আমি সেই আদেশ হুকুমটাকে ঠিক ঠিকভাবে পালন করেছিলাম, আপনার কিছু করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আবু বকর সিদ্দিকের জবানে আল্লাহর প্যারা হাবিবের নামটা শুনে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি হাল থেকে আস্তে 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 নরম হতে থাকবেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, হুজুর কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, মিজানে দাড়ি পাল্লাগা পুল সিরাতের কাছে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা জাহান্নামের দরজার কাছে গেলে আমায় ওইখানে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছি, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, কি কথা বললেন, আল্লাহ প্যারা হাবিব কি কথা বললেন, জাহান্নামের দরজার কাছে দাঁড়াবে। জাহান্নাম তো ভয়ের জায়গা, কঠিন জায়গা, ওইখানে আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আল্লাহ নিলে বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। হবে না? হবে না? নারে দেখবে, নারে দেখবে, আহলে সুন্নাতুল জামাত, নারে রিসালাত, হিজবুল্লাহ, পুরনা শরীফের দাদা পীরে হক সিলসিলা, খাপুর গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, নারে দেখবে,
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূলদের মাটি। ভুল করবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কারোর মুখের দিকে তাকাবেন না, কারোর কথা কানেও নেবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহ। আমাদের বয়স বেশি না কম? কি করে বললেন বেশি? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? আল্লাহ আমাদের নবীকে কত বছর হায়াত দিয়েছিলেন? 63। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে, কিন্তু অধিকাংশ আজ থেকে 100 বছরের মধ্যে ওই মুরব্বী থেকে এক ছোট কচি বাচ্চা পর্যন্ত একটাও বেঁচে থাকবে, একজনও থাকবে। ওই মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত একটাও বাঁচবে না, সব কটাই মরে যাবে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আপনি পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিলে, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত, আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি, আর আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলে। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠান্ডা দেবে, ফেরি করবে, দোকানদারি করবে, চাকরি করবে, চাষাবাদ করবে,
ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম, এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত কোন পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাজি ওরা ফলো করে, লক্ষ্য রাখে। ওই একটা রাজি জাগরণ করে। ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহিয়াতুল উযুর নামাজ, দুখুলুল মসজিদের নামাজ পড়বে। আমি আল্লাহ পাক ওই একটা রাতে একটা দিনের পরিবর্তে আপনার উম্মতের নামায় আমারে 1000 মাসের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মতিরা যদি একটা ছোট নফল আমল করে, আমি আল্লাহ পাক দয়া করে আপনার উম্মতি নামায় আমালে এমনি দিনে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতি